আলু উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে জয়পুরহাট। প্রকৃতিতে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ব্যস্ত হয়ে উঠেছেন নতুন আলু রোপণে। কৃষকরা বলছেন, সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলেও দাবি তাদের। এত বেশি দাম আমরা কিনেছি, ছোটখাটো যার ব্যবসায়ী তারা কারো থেকে 4,000, 4500, 4200, যার কাছ থেকে যেমন দাম পাইতেছে তেমন দাম নিচ্ছে। 3500, 3600, 4200 বীজ পাওয়া যাচ্ছে না, সার পাওয়া যাচ্ছে না। আমরা কিভাবে কি করবো? বীজ আলু এক বস্তা আলু ধরেন 1000, 1500 টাকা এরকম বেশি নেয় ভাই। এতে তো কৃষকের ক্ষতি। যারা বড় বড় ব্যবসায়িক তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। সরকারি রেট 3100-3200 টাকা রাখা হয়েছে, কিন্তু এটা না মেনে তারা অবৈধভাবে 4000, 4100 টাকা রাখছে। তাও আমরা আলু পাচ্ছি না। মনে করেন যে 3 মণ ধান দেও 1 মণে আলু হচ্ছে না। জাত ভেদে 40 কেজি প্রতি বস্তা বীজ আলু 3500 টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে 5000 টাকা পর্যন্ত। অবশ্য ডিলাররা বলছেন, নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। দাম বেশি আমাদের কাছে নয়, দাম বেশি যারা নিচ্ছে অসৎ ব্যবসায়ী তারা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্রাকও চেষ্টা করতেছে। প্রশাসনের লোকজনও তারা তৎপর আছেন। উপজেলা নির্বাহী অফিসার গতকালকেই আমাদের এখানে এসেছিলেন এবং কৃষি অফিসার সহ ব্যাপক হারে ওনারা চেষ্টা করছেন যাতে করে কৃষক তার ন্যায্য মূল্যে বৃষ্টি পায়। সিন্ডিকেট কোম্পানিরই, পুরা কোম্পানির। কারণ কোম্পানির যদি না হতো আজকে আমাদের ডিলারদের 100 টন 50 টন করে মাল শর্ট দিচ্ছে। এই শর্ট মাল যদি না পড়তো, প্রাইসের যদি না হতো, তাহলে আজকে আমরা সঠিকভাবে মাল পাতাম। জেলা কৃষি কর্মকর্তারা জানান, নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম নিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আলু বীজের দাম নিয়ে যাতে কোনো ব্যবসায়ী বা কোনো ডিলার যাতে কৃষকদের হয়রানি করতে না পারে বা প্রতারিত করতে না পারে অথবা উচ্চ মূল্যে বীজ বিক্রয় করতে না পারে, এই জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা প্রশাসনের সহযোগিতায় যে বিশেষ বাজার তদারকি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যে টাস্কফোর্স তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কৃষি বিপণন অধিদপ্তর তারা নিজস্ব লক্ষ্যবলের মাধ্যমে বাজার মনিটরিং করছে। গত বছর এই সময় খাবার আলু 40 টাকা কেজি ছিল, এখন সেই খাবার আলু প্রায় 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই জন্য বীজের দাম গত বছরের তুলনায় এটি একটু বৃদ্ধি। এই বৃদ্ধিটা আমি স্বাভাবিক মনে করি। অতিরিক্ত দাম নেওয়ার কথা না, তারপরেও আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কেউ যদি কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নিয়ে থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলার 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।